যেটা নাকি আমাদের বুয়েট, আমাদের চুয়েট, আমাদের রুয়েট, এতগুলো আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং কলেজ, এত ডক্টরেট প্রফেসররা আছে, এত রিসার্চাররা আছে, এত মেরিটোরিয়াস স্টুডেন্টরা আছে, আমরা কিন্তু এই লাইনে কখনো হাঁটি না। টেকনোলজির ক্ষেত্রে যাবেন, টেকনোলজি আপনার একটা আছে যখন নাকি আপনার খুব স্বদেশ প্রেম থাকবে, আপনি যখন খুব ন্যাশনালিস্ট, তখন আপনি কি করবেন? টেকনোলজি, আমাদের দেশের ছেলেরাই কিন্তু আপনার নাসাতে কাজ করে। আমাদের দেশের ছেলেরাই আপনার নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ, নাসডাকে, আমি অনেক বাংলাদেশি ইয়েদের দেখেছি ওখানে যারা কাজ করে, বাংলাদেশে এসেও এবং ওরা পারে। এবং আমাদের দেশে আপনি দেখেন কিছুদিন পরপরই আমরা শুনি অমুক গ্রামে ড্রোন বানিয়ে উড়াচ্ছে, অমুক গ্রামে আপনার প্লেন বানিয়ে উড়াচ্ছে। তো একটা স্টক এক্সচেঞ্জের এখানে মেয়ার একটা কেনা বেচা, ইটস এ জাস্ট একটা সফটওয়্যার। এটার জন্য যেটা নাকি পলিটিক্স খেলা হয় যে বাইরের দেশ থেকে আপনার নিয়ে আসতে হবে, যেটা নাকি আমাদের বুয়েট, আমাদের চুয়েট, আমাদের রুয়েট, এতগুলো আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং কলেজ, এত ডক্টরেট প্রফেসররা আছে, এত রিসার্চাররা আছে, এত মেরিটোরিয়াস স্টুডেন্টরা আছে, আমরা কিন্তু এই লাইনে কখনো হাঁটি না। এটা আপনার চাইলেই, এই যে চাইনিজরা এত উন্নত হয়েছে কেন? এরা আপনার রিভার্স ইঞ্জিনিয়ারিং করেছে। সব কিছু তো আপনি আবিষ্কার করবেন না, দুনিয়ার অনেকে অনেক কিছু আবিষ্কার করবে। আমরা নাসডাক কীভাবে চলে আমরা দেখি, জানি, এরপরে আপনার এটা রিভার্স ইঞ্জিনিয়ারিং, ইনোভেশন, হ্যাঁ, এই সমস্ত টেকনিক করে কিন্তু ইজিলি এগুলো করা যায়। এখন বাইরে থেকে আনার যে একটা টেন্ডেন্সি, হ্যাঁ, কিছু হলেই আবার ওই যে বললাম রাজনৈতিক পট পরিবর্তনের সাথে কোন দেশ থেকে আনবেন, ওই দেশের সাথে আপনার পলিটিক্যাল অ্যাফিলিয়েশন কেমন, এগুলো কিন্তু টেকনোলজিকে আপনার এফেক্ট করে।